আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের অনলাইন ক্লাসে পঞ্চম লেকচারে। তো আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং এই করোনা মহামারীতে সকলেই বাসায় আছো এবং সকলেই নিজের নিরাপদে আছো। তো আমি আজকেও তোমাদের এই অনলাইন ক্লাসে পঞ্চম লেকচারে হাজির হয়েছি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। তো যার সাবজেক্ট কোড হচ্ছে 66642। তো আমরা গত ক্লাসে দেখেছি যে চ্যাপ্টার 8 সার্চিং। তো সার্চিং এ আমরা কি কি শিখেছিলাম? বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চের হোস্ট কেস, এভারেস্ট কেস এর কমপ্লেক্সিটি, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখেছিলাম, অতি সংক্ষিপ্ত কোশ্চেন দেখেছিলাম যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে। তো আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যখন ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা খাতা এবং কলম সামনে নিয়ে নোট নিবে, কারণ তোমাদের এই ক্লাসে যে টপিকসগুলো করানো হয় সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তোমরা যদি এটা ভালোভাবে দেখে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের অনলাইন ক্লাসে আমি আজকেও শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 9। তো শর্টিং। তো শর্টিং কি আমরা কিছুটা হইলেও চ্যাপ্টার 8-এ জেনেছি এবং আজকে আমরা তার বিস্তারিত জানবো এবং শিখব। তো চলো দেখা যাক আজকের আমাদের বিষয়বস্তু কি, কোন কোন কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে এবং বিগত পরীক্ষায় আসছে সেই কোশ্চেনগুলো আমরা আজকে দেখে নিই। যে আমাদের 1 নম্বর কোশ্চেন আছে শর্টিং কি, শর্টিং কেন ব্যবহার করা হয়। নাম্বার 2 মার্জিং কাকে বলে। নাম্বার 3 কিছু শর্টিং এর নাম লেখো। নাম্বার 4 সফিং বলতে কি বোঝায়। নাম্বার 5 সিলেকশন শর্ট কি। নাম্বার 6 হিপ কি, হিপ কত প্রকার ও কি কি। ম্যাক্স হিপ ও মিন হিপ কি। কুইক শর্ট এর কমপ্লেক্সিটি কত। হিপ এর বৈশিষ্ট্য। 20, 30 ও 40 এর ম্যাক্স হিপ ও মিন হিপ আকারে প্রকাশ করো। এবং সর্বশেষ যে কোশ্চেনটি রয়েছে সেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় বারবারই আসে, বিগত পরীক্ষায়ও এসেছে। সেটা হচ্ছে বাবল শর্ট অ্যালগরিদম টেকনিক এবং বাবল শর্ট অ্যালগরিদম লেখো। এই দুইটা কোশ্চেন আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে এবং বিগত পরীক্ষায় এসেছে এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমরা সরাসরি চলে যাই আজকে আমাদের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা শিখব যে শর্টিং কি। শর্টিং কি আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বাইনারি সার্চ এবং লিনিয়ার সার্চ যখন আমরা করেছি তখন আমরা শিখেছিলাম যে শর্টিং কি জিনিস। আজকে আমরা তার বিস্তারিত জানব। শর্টিং হচ্ছে এমনই এক ধরনের অ্যারে যেখানে কোনো ডাটা কোনো অ্যারেতে মানের ক্রম অনুসারে সাজানো থাকে। অর্থাৎ যদি ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে সাজানো থাকতে পারে, বড় থেকে ছোট সাজানো থাকতে পারে। যেমন আমরা এক্সাম্পলের সঙ্গে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে আমাদের এখানে যদি আমাদের 10, 15, 9, 20, তো এখানে আমাদের কিন্তু আনসর্টেড অবস্থায় আছে, অর্থাৎ মানের ক্রম অনুসারে কিন্তু সাজানো নাই। তো আমরা এখন দেখলে বুঝতে পারছি। তো আমরা এখানে যদি আমরা দেখি যে সব থেকে ছোট, আমরা ছোট থেকে বড় নিতে পারি, বড় থেকে ছোট নিতে পারি। তো আমরা ছোট থেকে বড় যদি নিই তাহলে এখানে আমাদের সব থেকে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 9, তারপরে 10, তারপরে 15, তারপরে 20। অর্থাৎ তাহলে আমরা যখন আমরা এই অ্যারেটিকে আমরা শর্টিং করব তখন আমাদের 9, 10, 15 এটা হচ্ছে আমাদের শর্টিং। অর্থাৎ যে আমরা ছোট থেকে বড় আকারেও সাজাতে পারি, আবার বড় থেকে ছোট আকারেও আমরা সাজাতে পারি।
অর্থাৎ মানের ক্রম অনুসারে পর্যায়ক্রমিকভাবে যে ডেটাগুলো সাজানো থাকে সেটাকে আমরা বলছি শর্টিং। শর্টিংটা হচ্ছে যে এমনই এক ধরনের যেটা হচ্ছে কোনো অ্যারে ডাটা মানের ক্রম অনুসারে পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে। তো আমরা দেখি শর্টিং কেন করা হয়। তো শর্টিং বিভিন্ন কারণে ডাটা অ্যারে থেকে শর্টিং করা হয়। তো শর্টিং করার এই জন্য করা হয় যে শর্টিং করলে আমাদের কাজ বা আমাদের প্রোগ্রাম বা কোডিং বা অ্যালগরিদম আমাদের অনেকাংশে সহজ হয়ে যায়। তো আমরা যদি শর্টিং করে নিই তাহলে আমাদের অনেক সময় কম লাগে, অনেক কমপ্লেক্সিটি কমে যায়, অনেক সহজেই আমরা একটি কাজ অতি সহজেই করতে পারি। এজন্য মূলত আমাদের একটি অ্যারে থেকে ডাটা শর্টিং করা যায় এবং খুব সহজে এবং অল্প সময়ে আমরা এই ডাটা কি করতে পারি, নিয়ে কাজ করতে পারি। এজন্য আমাদের আনশর্টেড ডাটাকে আমাদের শর্টেড করে আমাদের কাজ করা হয়। তো তারপরে আছে মার্জিন। কি জিনিস মার্জিনটা? হচ্ছে যে মার্জিন হচ্ছে কি জিনিস? মার্জিন আমরা মার্জিনটা কি জিনিস? মার্জিনটা হচ্ছে দুই বা ততোধিক শর্টেড ডাটাকে আমরা তৃতীয় শর্টেড ডাটায় রূপান্তরিত করাকে আমরা বলছি মার্জিন। আমরা কি বলছি? দুই বা ততোধিক ডাটাকে একত্রিত করে, শর্টেড ডাটাকে একত্রিত করে তৃতীয় শর্টেড ডাটা রূপান্তর করাকে আমরা বলছি মার্জিন। যেমন আমরা যদি বলি যে a = b + c, অর্থাৎ এখানে b এবং c দুইটা শর্টেড ডাটা, এটা একত্রিত করে আমরা কি করছি? এতে রূপান্তরিত করছি। যেমন আমরা যদি b এর মান যদি 5 ধরি, c এর মান যদি 10 ধরি, তাহলে আমাদের এখানে মান আছে 5 + 10 অর্থাৎ 150। অর্থাৎ এই এটাকে আমরা পাচ্ছি কি? কোনটা হচ্ছে a এর মান। অর্থাৎ দুই বা ততোধিক শর্টেড ডাটাকে একত্রিত করে তৃতীয় শর্টেড ডাটায় রূপান্তর করাকে আমরা বলছি মার্জিন। কিছু আমরা শর্টিং করেছি এবং শর্টিং এর কিছু আমরা টেকনিক আছে এবং কিছু শর্টিং আছে যেগুলো আমাদের ডেটা স্ট্রাকচারে অবশ্যই শেখা দরকার এবং শিখতে হয়। সেটা হচ্ছে কিছু শর্টিং হচ্ছে, যেমন আমাদের হতে পারে বাবল শর্ট, হিপ শর্ট, ইনসার্শন শর্ট, সিলেকশন শর্ট, মার্জিন শর্ট, ডিলেটিং, এটসেট্রা। আরো আমাদের নানা ধরনের আমাদের শর্ট থাকতে আছে এবং আমি তার কিছু নাম এখানে লিখেছি এবং তোমরা পাঠ্য বই দেখলে আরো বুঝতে পারবে যে আমাদের কতগুলা শর্টিং পদ্ধতি আছে। সেই শর্টিং পদ্ধতিগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। আমি কিছু এখানে লিখেছি, কিছু তোমরা পাঠ্য বই দেখলে বুঝতে পারবে যে আসলে আমাদের কতগুলো শর্টিং নাম আছে। তো আমরা এখানে আজকে দেখবো যে বাবল শর্ট বা কিভাবে আসলে বাবল শর্ট কিভাবে কাজ করে এর টেকনিকটা দেখবো এবং হিপ শর্টের সংজ্ঞা দেখবো। আমরা পরপর পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি শর্টের অ্যালগরিদম এবং টেকনিক আমরা পর্যায়ক্রমিক ভাবে শিখবো। তা আমরা এখন সফিং শিখবো। সফট করা মানে অর্থাৎ আমরা যখন শর্টিং করি, আমরা এখন একটা অ্যারেতে যখন আমরা কোনো ডাটা শর্ট করি, অর্থাৎ এখানে যদি আমার আনশর্টেড ডাটা থাকে, যে এখানে যদি আমাদের আনশর্টেড ডাটা থাকে
তাহলে এখানে কি হয়, এই ডাটাটা এই অ্যারেতে আমার ডাটা আছে আনশর্টেড অবস্থায়, অর্থাৎ আমি যখন এটাকে শর্টেড করব তখন কি করতে হবে, আমার পরস্পরের সঙ্গে স্থান বিনিময় করতে হবে। অর্থাৎ আমার বড় জায়গায় ছোটটা আসবে এবং ছোট জায়গায় বড়টা যাবে। অর্থাৎ আমি যদি ছোট থেকে বড় থেকে সাজাই তাহলে আমার কি হবে, সব থেকে ছোট যেটা কি হবে, আমার এটার সাথে আমার কি হবে, এটা স্থান বিনিময় করবে এবং এটা আবার কি এই স্থানে চলে যাবে। অর্থাৎ পরস্পরের সাথে আমার স্থান বিনিময় করা, অর্থাৎ এক্সচেঞ্জ করা, সেটাই হচ্ছে আমাদের সফিং। অর্থাৎ সফিং হচ্ছে কি, পরস্পর ডাটা পরস্পরের সাথে এক্সচেঞ্জ করা, অর্থাৎ বিনিময়ে একজনের জায়গায় আরেকজন যাওয়া এবং আরেকজনের জায়গায় অন্যজন আসা, এটা হচ্ছে আমাদের সফিং। আর সিলেকশন শর্ট কি, সিলেকশন শর্ট হচ্ছে এমন একটি শর্টিং পদ্ধতি যেখানে আমাদের কি হয় যে কিছু ডাটা নির্বাচন বা সিলেক্ট করা থাকে এবং ওই ডাটা আমাদের নির্বাচিত যে ডাটাগুলো থাকে মেমোরিতে সংরক্ষণের জন্য আমাদের এই সিলেকশন শর্টটা ব্যবহার করা হয়। তো তারপরে আছে হিপ কি, হিপ হচ্ছে আমরা সহজে জানি যে হিপ কি জিনিস। হিপটা হচ্ছে হিপ কি, অর্থাৎ হিপ আমরা আগে দেখেছি যে হিপ কি। হিপ আমরা আজকে দেখব যে হিপটা কি জিনিস। হিপ হচ্ছে যে একটি বাইনারি ট্রি, একটি বাইনারি ট্রি। তো আমরা ট্রিটা সহজেই আমরা দেখি যে একটা ট্রি অর্থাৎ একটা গাছের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে একটা গাছের মূল বা গোড়া থাকে একটা, কিন্তু তার শাখা প্রশাখা ডালপালা থাকে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো আমরা এই হিপকে আমরা একটি বাইনারি ট্রির সঙ্গে তুলনা করেছি। যেমন আমাদের হিপটা হচ্ছে অনেকটা দেখতে এরকম, অর্থাৎ এর মূল রুট হচ্ছে একটা আর এর প্যারেন্টস হচ্ছে বা চাইল্ড হচ্ছে এই দুইটা, অর্থাৎ এই দুইটা ডালপালা। তো আমরা সহজেই এই হিপ ট্রির সঙ্গে তুলনা করছি যে হিপ হচ্ছে এমন একটি বাইনারি ট্রি যে বাইনারি ট্রি যা মানের পর্যায়ক্রমিক ভাবে এই ট্রিটা সাজানো থাকে, অর্থাৎ মানের পর্যায়ক্রমে। অর্থাৎ আমরা যদি এই ট্রিটার কথা চিন্তা করি তাহলে দেখা যায় যে আমাদের এই যে ট্রিটা, এই ট্রিটা হচ্ছে কি আমাদের রুট অর্থাৎ প্যারেন্টস, এটা হচ্ছে রুট মানে কি সবার উপরে ওটা হচ্ছে মূল, এবং এই দুটার সাব প্যারেন্টস অর্থাৎ এটা হচ্ছে চিলড্রেন, এই দুইটা হচ্ছে কি চিলড্রেন। অর্থাৎ এটা হচ্ছে এই ট্রিটা যদি আমাদের প্যারেন্টস হয় তাহলে এই প্যারেন্টস এর চিলড্রেন হচ্ছে এই দুইটা। অর্থাৎ আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই হিপের ক্ষেত্রে আমার প্যারেন্টস এর মান চিলড্রেন থেকে অবশ্যই বড় হতে হবে এবং প্যারেন্টস এর চিলড্রেনের মান প্যারেন্টস থেকে অবশ্যই ছোট হতে হবে। অর্থাৎ হিপ আমরা সহজে জানতে পেরেছি যে হিপটা কি, অর্থাৎ এখানে মানের পর্যায়ক্রমিক ভাবে আমাদের এটা সাজানো থাকে। অর্থাৎ রুটটা হচ্ছে আমাদের সব মানের ক্রম অনুসারে, অর্থাৎ চিলড্রেনের থেকে প্যারেন্টস এর মানটা আমাদের অবশ্যই বড় হতে হবে এবং প্যারেন্টস থেকে চিলড্রেনের মানটা অবশ্যই ছোট হতে হবে। অর্থাৎ হিপ আমরা এখানে সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মিন হিপ। অর্থাৎ ম্যাক্স হিপ এবং মিন হিপটা কি জিনিস? ম্যাক্স হিপটা হচ্ছে যে কোনো বাইনারি ট্রিতে মানের পর্যায়ক্রমিক অর্থাৎ ম্যাক্স হিপ, অর্থাৎ বড় থেকে যে ট্রিটা বড় থেকে ছোট আকারে সাজানো থাকে সেটাকে আমরা বলছি ম্যাক্স হিপ। ম্যাক্স মানে আমরা সকলেই জানি যে ম্যাক্স মানে বড়, অর্থাৎ মানের যদি কোনো বাইনারি ট্রির মান বড় থেকে ছোট দিকে সাজানো থাকে সেটাকে বলছি আমরা ম্যাক্স হিপ, এবং মিন হিপটা বলছি যদি মানের ছোট থেকে বড় দিকে সাজানো থাকে সেটাকে আমরা বলছি মিন হিপ। অর্থাৎ আমি যদি বলি এই প্যারেন্টস এর মান হচ্ছে 20, অর্থাৎ তাহলে এই দুটো অবশ্যই 20 এর ছোট হতে হবে। তার মানে কি এই 20টা হচ্ছে কি সবার বড় অর্থাৎ প্যারেন্টস, এবং এই 20 এর পরে যে চিলড্রেন আছে, চাইল্ড আছে, এই চাইল্ড দুটো অবশ্যই কি হতে হবে? ছোট হতে হবে। তো যদি এরকম বড় থেকে ছোট আকারে সাজানো হয় তাহলে অবশ্যই আমাদেরকে ম্যাক্স হিপ, এবং যদি আমাদের ছোট থেকে বড় আকারে সাজানো থাকে সেটা অবশ্যই আমাদের মিন হিপ। তো আমাদের এটা দেখা যাচ্ছে যে
ম্যাক্স হিপ এবং হিপের ট্রি আমাদের প্রতিটা নোড, অর্থাৎ এটা আমরা প্রত্যেকটাকে আমরা বলছি একটা একটা নোড। তো আমরা এই নোডটা হচ্ছে আমাদের এই নোডটা অর্থাৎ প্যারেন্টস যে রুট যে নোডটা রয়েছে, আমাদের কিছু শর্ত আছে। যেমন আমাদের বাইনারি ট্রির ক্ষেত্রে আমাদের কি হয় যে অবশ্যই আমাদের প্রথমটাকে করতে হবে, মান বসাতে হবে প্যারেন্টসে, তারপরে লেফট, তারপরে রাইট। অর্থাৎ আমি ইচ্ছা করলে বাইনারি ট্রি নোডে মান বসাইতে পারবো না। যেমন আমার যদি এই নোডটা যদি আমার যদি লিখি, তাহলে আমি আগে কিন্তু এই নোডে কাজ করতে পারবো না। আগে আমাকে অবশ্যই লেফট নোডটা ফিল করে তারপরে আমার রাইট যে নোডটি রয়েছে ওই নোডটি আমাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ আমাকে অবশ্যই আগে লেফট, তারপরে রাইট, তারপরে আবার যখন এটার ক্ষেত্রে যখন আমরা তখন আবার লেফট রাইট, এইভাবে আমাদের ট্রিটা আমাদের কি হবে, এইভাবে আমাদের ট্রিটা সম্পূর্ণ ট্রি কাজ সম্পন্ন করা হবে। তো আমাদের এখানে দেখা যায় ট্রি থেকে আমরা আরো বিস্তারিত জানবো। তো আমরা ইনিশিয়ালি আমরা হিপ সম্পর্কে আমরা একটু জেনেছি যে আসলে ট্রি কিভাবে কাজ করে, হিপ কিভাবে কাজ করে। তো আমরা সেই সঙ্গে সঙ্গে 7 নম্বর কোশ্চেন আমরা জেনেছি যে ম্যাক্স হিপ ও মিন হিপ কি। ম্যাক্স হিপটা হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজানোকে আমরা বলছি ম্যাক্স হিপ, এবং ছোট থেকে বড় আকারে সাজানোকে বলছি আমরা মিন হিপ। তো আমরা হিপ কি, হিপ কত প্রকার ও কি কি, ম্যাক্স হিপ ও মিন হিপ কি, তারপরে আমরা শিখছি কুইক শর্ট এর কমপ্লেক্সিটি। অর্থাৎ আমাদের যে কুইক শর্ট অ্যালগরিদমটি রয়েছে এর নানা ধরনের কমপ্লেক্সিটি আমরা ফেস করতে পারি। তো কুইক শর্ট যখন আমরা কমপ্লেক্সিটি হয় তখন বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি হতে পারে। কমপ্লেক্সিটি যখন হবে হতে পারে ওয়ার্স্ট কেস, কমপ্লেক্সিটি, এভারেস্ট কেস, কমপ্লেক্সিটি। তো ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি এবং এভারেস্ট কেস কমপ্লেক্সিটি যখন কুইক শর্টের ক্ষেত্রে হবে তখন আমাদের এখানে নির্দিষ্ট একটা ফর্মুলা আছে। তো আমাদের এফ এন কে যদি আমাদের মোট এলিমেন্ট n সংখ্যক এলিমেন্ট থাকে এবং মোট এলিমেন্ট সংখ্যা পরিমাপ করা হয় এফ এন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এন স্কয়ার। অর্থাৎ আমরা এইখানে ওয়ার্স্ট কেস এর কমপ্লেক্সিটি এবং রানিং টাইম নির্ভর করে n স্কয়ারের সমানুপাতিক সময়ের উপর। অর্থাৎ ওয়ার্স্ট কেস এর n স্কয়ারের সমানুপাতিক সমানুপাতিকের উপর, এবং এভারেস্ট কেস হচ্ছে এফ এন, এখানে আমাদের ও log 2n, অর্থাৎ এখানে আমাদের log 2n সমানুপাতিক। অর্থাৎ আমাদের এখানে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি অর্থাৎ ও এন স্কয়ার এবং এভারেস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে ও log 2n ও log 2n, অর্থাৎ আমাদের এভারেস্ট কেস এর কমপ্লেক্সিটি log 2n এর সমানুপাতিক। অর্থাৎ আমরা কুইক শর্ট এর কমপ্লেক্সিটি কত সেটা আমরা অতি সহজেই শুনেছি এবং দেখেছি যে আসলে কুইক শর্ট ম্যাক্স হিপ এবং মিন হিপ এর শর্ত কি। ম্যাক্স হিপ ও মিন হিপ এর শর্ত হচ্ছে যে আমরা সহজেই আগে থেকেই জেনেছি যে হিপে ম্যাক্স হিপ এবং মিন হিপ, যে ম্যাক্স হিপটা হচ্ছে মানের ক্রম অনুসারে বড় মানের ক্রম অনুসারে সাজানো থাকে এবং মিন হিপটা হচ্ছে ছোট মানের ক্রম অনুসারে সাজানো থাকে। আমি যদি বড় মানগুলো লিখে যদি বলি মিন হিপ সেটা হবে না, আবার যদি ছোট মান লিখে যদি বলি ম্যাক্স হিপ সেটাও হবে না। অর্থাৎ ম্যাক্স মানেই বড়, অর্থাৎ মানগুলো বড় থেকে সাজাতে হবে, এবং মিন মানে ছোট, মানগুলো ছোট থেকে সাজাতে হবে। অর্থাৎ অবশ্যই এর শর্ত আছে, সেই শর্তগুলো। আচ্ছা, হিপ এর বৈশিষ্ট্য, হিপ এর বৈশিষ্ট্য কি? আমাদের হিপ এর বৈশিষ্ট্য অবশ্যই আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখি। হিপ এর বৈশিষ্ট্য নাম্বার 1 হচ্ছে হিপ একটি বাইনারি ট্রি। হিপ অবশ্যই মানের
ক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ হিপ এর রুট নোড থেকে চাইল্ড নোড মান অবশ্যই ছোট হতে হবে এবং হিপ লেফট রাইট মেনে চলবে। অর্থাৎ হিপ একটি বাইনারি ট্রি, হিপ অবশ্যই মানের ক্রম অনুসারে সাজাতে হবে, হিপের রুট নোড থেকে চাইল্ড নোডের মান অবশ্যই ছোট হতে হবে, হিপ লেফট এবং লেফট রাইট মেনে চলবে। অর্থাৎ হিপ আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে হিপ নিয়ে আমাদের কাজ করতে হলে আমাদের কিছু বৈশিষ্ট্য আমাদের ফলো করতে হয়। তো আমরা সেগুলো ফলো করে আমরা হিপের কাজ করতে পারবো। তো হিপটা হচ্ছে যে আসলে আমাদের হিপ, এখানে আমাদের নিচে একটা एग्जांपल দেওয়া আছে যে 20, 30 ও 40, 50ও থাকতে পারে, এখানে একাধিক মান থাকতে পারে। এরকম মান দিয়ে আমাদের হতে পারে যে আমাদের অবশ্যই এই মানটাকে ম্যাক্স হিপ করে দেখাতে হতে পারে, আবার মিন হিপ করে দেখানো লাগতে পারে। তো আমাদের এখানে ম্যাক্স হিপ, তো আমি প্রথমেই বলেছি যে ম্যাক্স হিপ আমাদের কিভাবে কাজ করে। ম্যাক্স হিপ মানে কি, বড় থেকে ছোট দিকে যাবে, এবং মিন হিপটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় দিকে যাবে। তো ম্যাক্স হিপটা হচ্ছে আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে যে এই ডেটাগুলোর মধ্যে সবথেকে ম্যাক্স হিপ ম্যাক্স কোনটা। তো যখন যেটা ম্যাক্স থাকবে সেটি আমাদের প্রথমে হবে 50, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রুট নোড। এবং আমরা বলেছিলাম যে অবশ্যই হিপ ট্রি করার সময় আমাদের কিছু শর্ত আছে, যে প্যারেন্টস রুট নোড থেকে আমাদের তারপরে যেখানে যেতে হবে যে লেফট নোডে যেতে হবে, রাইট নোডে গেলে হবে না। তো আমাদের আগে 50, যেহেতু আমাদের 50টা হচ্ছে বড়, সেহেতু আমাদের এটা হচ্ছে রুট নোড, এবং আমাদের এবার লেফট হবে যে 40, এটা হচ্ছে চাইল্ড নোড। তারপরে রাইটে হবে কি, রাইটে হবে 30। তাহলে কি, এটা হচ্ছে আমাদের 50, 40, 30, অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজানো হচ্ছে। তারপরে হচ্ছে এখানে আছে আমার 20, অর্থাৎ এটা হচ্ছে আমার চাইল্ড নোড, অর্থাৎ এটা যদি আমার রুট নোড হয় তাহলে এই দুইটা হচ্ছে আমার চাইল্ড নোড, এবং এটা হচ্ছে আমার চাইল্ড নোড। অর্থাৎ আমাদের এখানে আরেকটি জিনিস আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা ট্রি, আমাদের প্রত্যেকটা নোডে একটা আমাদের ইন্ডেক্স ভ্যালু আছে। তো আমাদের এই ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে যে আমাদের যখন যে ইন্ডেক্স ভ্যালুটা হচ্ছে যে আমাদের রুট নোডের ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু হয়, এবং পর থেকে আমাদের 1 করে বৃদ্ধি পেতে থাকে। তো প্রথমে যদি আমার রুট নোড যদি ইন্ডেক্স ভ্যালু 0 হয়, তাহলে তারপরে চাইল্ড নোড হবে 1, তারপরে হবে 2। এইভাবে আমার যে কয়টা ট্রি থাকবে, যে কয়টা নোড থাকবে, আমার ইন্ডেক্স ভ্যালুও সেই কয়টা থাকবে। তো আমরা এখানে দেখলাম যে রুট নোড, চাইল্ড নোড, এবং এটাও চাইল্ড নোড। তো আমরা এখানে যখন আমরা রুট নোডের কাজ করছি, তখন আমরা এই পরে স্টেজে এসে আমরা করছি যে চাইল্ড নোড। এখন আমরা যদি এটাকে যদি আমরা রুট নোড ধরি, তাহলে অবশ্যই এই রুট নোডের ক্ষেত্রে আমাদের আর দুইটা চাইল্ড নোড থাকতে হবে। এভাবে আমাদের প্রত্যেকটা চাইল্ড নোড রুট নোড হিসেবে কাজ করতে পারে, এবং রুট নোডের অধীনে দুইটা চাইল্ড নোড থাকবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে
কিভাবে ম্যাক্স হিপ এর মানের ক্রম অনুসারে সাজানো হয়। এখন সেম জিনিস আমরা যদি মিন হিপের কথা বলি, তাহলে আমাদের এখানে সবথেকে ছোট যে মানটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কি রুট নোড, তারপরে যে মানটি রয়েছে, তারপরে যে মানটি রয়েছে তার চাইল্ড নোড, এবং এরপরে যেটা রয়েছে, এইভাবে আমাদের মানের ক্রম অনুসারে আমাদের মিন হিপটা বের করা হয়। অর্থাৎ ম্যাক্স হিপ এবং মিন হিপ আমাদের জাস্ট পরিবর্তন হবে যে মানের পর্যায়ক্রমিক ভাবে আমাদের স্থানান্তর। তো আমাদের যখন ম্যাক্স হিপের কথা আসবে তখন আমাদের আসবে এটা হচ্ছে বড় থেকে ছোট, এবং মেইন হিপ যখন আসবে তখন ছোট থেকে বড়। তো আমরা হিপ উদাহরণ সহ ম্যাক্স হিপ এবং মিন হিপ আকারে দেখলাম যে এভাবে আমাদের অনেক বড় বড় ডাটা আমাদেরকে ম্যাক্স হিপ এবং মিন হিপ বের করা লাগতে পারে, তখন আমরা অতি সহজেই এই ম্যাক্স হিপ এবং মিন হিপ বের করতে পারবো। তো আমাদের এখন যে কোশ্চেনটি রয়েছে সব থেকে যে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে যে বাবল শর্ট অ্যালগরিদম এর টেকনিক। বাবল শর্ট অ্যালগরিদমের টেকনিক, বাবল শর্ট অ্যালগরিদম টেকনিক। অর্থাৎ বাবল শর্ট মানে আমরা সহজে বুঝি যে বাবল, অর্থাৎ বাবল শর্ট আমরা কিভাবে অ্যালগরিদমটা কিভাবে করব এবং তার টেকনিকটা। অর্থাৎ বাবল শর্ট অবশ্যই আমাদের হতে হবে যে শর্টেড আনশর্টেড যে কোনো ডাটা থেকে আমরা বাবল শর্ট অ্যালগরিদম করতে পারি। তো বাবল শর্ট অ্যালগরিদমে আমরা সহজে দেখি যে আসলে কিভাবে বাবল শর্ট টেকনিকটা অবলম্বন করা হয়। যে বাবল শর্ট আমরা দেখি যে আমরা একটি ডাটা যদি আমরা নিয়ে থাকি যে 4 5 2 9, তো আমরা এ নামে একটি অ্যারে নিয়েছি। তো এ নামে অ্যারে নিয়েছি আমরা এবং 4টি ডাটা নিয়েছি। 4টি ডাটা আমরা যদি ছোট অল্প ডাটা নিই তাহলে আমাদের সময় কম লাগবে, এবং যদি আমরা বেশি ডাটা নিই তাহলে আমাদের সময় একটু বেশি লাগবে। তো আমরা 4টা ডাটা নিয়েই আমরা বাবল শর্ট টেকনিকটা দেখব, এবং আমাদের প্রত্যেকটা ডাটার ক্ষেত্রে আমাদের একটি করে ইনডেক্স ভ্যালু থাকবে। তো আমাদের ইনডেক্স ভ্যালু থাকবে এবং 4টি ডাটা নিয়েছি এবং এর ইনডেক্স ভ্যালু 1 থেকে শুরু করে 4 পর্যন্ত থাকবে। তো আমরা যদি ছোট ডাটা নিয়ে বা অল্প ডাটা নিয়ে বাবল শর্ট টেকনিকটা বুঝতে পারি, তাহলে আমরা বড় বা বেশি ডাটা নিয়ে আমরা অ্যালগরিদমটা করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে যদি ইনডেক্স ভ্যালু যদি নির্ণয় করা হয়, তো ইনডেক্স ভ্যালু হচ্ছে আমাদের এখানে 4টি ডাটা রয়েছে, অর্থাৎ ইনডেক্স ভ্যালু 1 2 3 4। তো এভাবে আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি, যে আমরা এইভাবে লিখতে পারি যে A1 A2 A3 A4। অর্থাৎ এ নামের যে অ্যারে রয়েছে ওই এ নামের অ্যারে থেকে এই ডাটাগুলো আমাদের আসে, এবং প্রত্যেকটা এর অ্যারে থেকে 1 নাম্বার ইনডেক্স ভ্যালুর মান হচ্ছে 4, 2 নাম্বার হচ্ছে 5, 3 নাম্বার হচ্ছে 2, 2 নাম্বার হচ্ছে 9। এভাবেও আমরা করতে পারি। আবার আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে লেফট, আবার আমরা এইভাবে অবলিক দিয়ে আমরা A1, এটা আবার A2, এভাবেও আমরা করতে পারি। আবার আমরা আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে লেফট এবং রাইট, এটা ভাবেও করতে পারি যে লেফট ডাটা এবং রাইট ডাটা। তো আমরা যে কোনো একভাবে করলেই হবে। তো আমি দেখি এইভাবে করে দেখছি যে আসলে A1 অ্যারে থেকে যে 1 যে ইনডেক্স ভ্যালু তার মান হচ্ছে 4, তার 2 ইনডেক্স ভ্যালু 5, 3 ইনডেক্স ভ্যালু 2 এবং 4 ইনডেক্স ভ্যালু 9। তো আমরা এখানে দেখি যে ইনডেক্স ভ্যালু আমাদের এখানে ডাটা আছে 4টা, এবং আমাদের এখানে
দেখতে হবে যে আমাদের এইখানে সব থেকে বড় ভ্যালু কোনটা এবং সব থেকে ছোট ভ্যালু কোনটা। অর্থাৎ আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাতে চাই বাবল শর্টের মাধ্যমে, তো আমাদের প্রথমে সব থেকে ছোট ডাটা, তারপরে যে ছোট ডাটা, এভাবে ছোট মানের ক্রম অনুসারে আমাদের বড় দিকে যেতে হবে। তো আমরা দেখি যে আমরা কিভাবে এটাকে আমরা করব, সেটা আমরা একটু দেখি। যে আমরা এখানে যদি দেখি যে আমার প্রথম যে ডাটাটি রয়েছে, প্রথম ইনডেক্স ভ্যালু এবং দ্বিতীয় ইনডেক্স ভ্যালুর যে মানটি রয়েছে, সেটা যদি আমার প্রথম ইনডেক্স ভ্যালুর ডাটা এবং দ্বিতীয় ইনডেক্স ভ্যালুর ডাটা অবশ্যই দুইটার মধ্যে আমাদের তুলনা করতে হবে। তুলনা করার পরে যদি দেখি যে প্রথম ইনডেক্সের ভ্যালু এবং দ্বিতীয় ইনডেক্সের ভ্যালু থেকে বড়, তাহলে আমাদের আর এক্সচেঞ্জ বা বিনিময় করার প্রয়োজন নাই। যদি দেখি যে আমাদের প্রথম ইনডেক্সের ভ্যালুর মান এবং দ্বিতীয় ইনডেক্সের ভ্যালুর মান ছোট, তখন আমাদের পরস্পর স্থান বিনিময় করতে হবে। তো আমরা দেখি যে আমাদের প্রথমে আছে যে a1 অর্থাৎ 1 এর ইনডেক্স ভ্যালু মান হচ্ছে 4 এবং a2 এর ইনডেক্স ভ্যালু মান হচ্ছে 5। অর্থাৎ আমরা সহজে জানি যে 4 এবং 5 এর থেকে 4 ছোট। অর্থাৎ আমার এই দুইটা ইনডেক্স ভ্যালুর মান আমার পরিবর্তন করার দরকার নাই। অর্থাৎ আমরা সহজে এটা লিখতে পারি 4 5 2 9। অর্থাৎ এটা আমরা তাহলে আমরা এই দুটাকে বাবলের মতো গোল দিয়ে শনাক্ত করতে পারি। অর্থাৎ এই দুইটা আমাদের আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এখন আমাদের পরিবর্তন করতে তুলনা করতে হবে যে হচ্ছে যে ইনডেক্স ভ্যালু 2 এবং ইনডেক্স ভ্যালু 3। তো ইনডেক্স ভ্যালু 2 এর ক্ষেত্রে আমাদের কি হয়, ইনডেক্স ভ্যালু 2 এর মান হচ্ছে কত 5 এবং ইনডেক্স ভ্যালু 3 এর মান হচ্ছে 2। তাহলে আমরা দেখি যে 5 এর থেকে 2 ছোট। আমাদের শর্তটা ছিল যে ছোট থেকে বড় দিকে সাজাতে হবে। তো ছোট থেকে বড় যখন সাজাবো, তখন আমাদের দ্বিতীয় ইনডেক্সের ভ্যালু অপেক্ষা তৃতীয় ইনডেক্সের ভ্যালুর মান ছোট। তাহলে অবশ্যই আমার এই দুইটা তুলনা করতে হবে। যখনই আমি তুলনা করব, তখন আমার এটা আসবে যে তখন আমার এক্সচেঞ্জ বা বিনিময় হবে। যেমন 5 2 5 9। অর্থাৎ আমার এখানে আমরা সহজে বুঝতে পারতেছি যে 5 এর জায়গায় 2 আসছে এবং 2 এর জায়গায় 5 গিয়েছে। অর্থাৎ মানের ক্রম অনুসারে আমরা এক্সচেঞ্জ করছি। অর্থাৎ আমরা পরস্পরের সাথে এক্সচেঞ্জ করছি, কম্পেয়ার করে এক্সচেঞ্জ করছি। তো তারপরে আমরা এই দুইটার কাজ করছি যেহেতু, তাহলে এই দুইটাই আমাদের কি হবে, আমাদের বাবলের মতো গোল চিহ্ন দিয়ে শনাক্ত করতে হবে। এখন আমাদের আরেকটি জিনিস দেখতে হবে যে এখানে আমাদের বড় যে 5 এবং 9। তো 5 এবং 9 যখন আমরা দেখব, তখন দেখব যে আমার ইনডেক্স ভ্যালু 3 এবং ইনডেক্স ভ্যালু 4 এর মধ্যে আমরা যখন দেখব যে দুইটা যখন তুলনা করব, তখন দেখব যে আমাদের ইনডেক্স ভ্যালু 3 এর মান এবং ইনডেক্স ভ্যালু 4 এর মান বড় না ছোট। যদি বড় হয়, যদি ছোট হয়, তাহলে পরিবর্তন করার প্রয়োজন নাই বা বিনিময় বা এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই। যদি ছোট হয়, অবশ্যই আমাদের সেটাকে এক্সচেঞ্জ করতে হবে। কিন্তু আমরা দেখছি যে না, আমাদের এখানে 9 5 এর থেকে ছোট, বড়, 9 5 এর থেকে বড়। অর্থাৎ আমি অতি সহজেই সর্ববৃহৎ যে ডেটাটি, এই ডেটাটি আমরা পেয়ে গিয়েছি। অর্থাৎ এখন আমি এটা হচ্ছে আমার যে কয়টা ডাটা থাকবে, যে কয়টা ডাটা নিয়ে আমি কাজ করব, তার পাসিং বা আমরা এটা হচ্ছে একটা ধাপ হবে তার থেকে একটা কম। যেহেতু আমার এখানে 4টা ডাটা রয়েছে, আমার স্টেপ হবে 3টা। অর্থাৎ আমরা এটা একটা পাস করছি, অল নাম্বার পার আমরা যে রুলসটা বা স্টেপটা আমরা পেরিয়ে আসছি, এজন্য আমরা এখানে পাস দিয়ে শনাক্ত করছি। তো এখন পাস 2 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, পাস 2 এর ক্ষেত্রে আমরা দেখি আমাদের ডেটাটা ছিল এই যে 4 2 5 9। তাহলে আমাদের অবশ্যই এখানে প্রথমে দেখতে হবে যে 4 2 থেকে বড় কি ছোট। তো আমরা দেখি এখানে 4 বড় 2 ছোট। আমাদের কন্ডিশন ছিল যে সবার ছোটটা আগে হবে, বড়টা তারপরে হবে। তো আমরা এই দুটো যদি আমরা এক্সচেঞ্জ করি, তাহলে আমার আসবে কত, যে আসবে হচ্ছে 2 4 5 9। অর্থাৎ আমার এই দুইটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তো তারপরে আমরা কি দেখছি যে তারপরে 4 এবং 5 এর মধ্যে আমরা তুলনা করব। তুলনা করার পরে আমরা যদি দেখি যে এটা আমাদের পরিবর্তন বা
ইনডেক্স ভ্যালু 2 এর মান ইনডেক্স ভ্যালু 3 থেকে ছোট, তাহলে আমাদের আর তুলনা বা এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই। তো আমরা দেখি আমাদের এখানে 4 থেকে 5 বড় এবং 4 ছোট, অর্থাৎ আমাদের এখানে তুলনা করার এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটি পেয়ে গিয়েছি, অর্থাৎ 5 এবং 9 আমাদের আর কোনো তুলনা বা এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই। এখন পাস 3 তে যে আমরা কি করব, পাস 3 তে যে দেখব যে আমাদের এখানে ঠিক আছে কিনা। 2 4 5 9 অর্থাৎ তৃতীয় সর্বোচ্চ ডাটাটি আমরা পেয়ে গিয়েছি। এবং লাস্ট আমরা যেটা করলাম যে 4 2 4 5 9 অর্থাৎ আমরা তৃতীয় সর্বোচ্চ ডাটাটি পেয়ে গিয়েছি। এবং তারপরে আমরা যে ছোট যে সংখ্যাটি 2 সেটাও আমাদের পেয়ে গিয়েছি, অর্থাৎ মানের ক্রম অনুসারে আমাদের 2 4 5 9 2 4 5 9 আমরা এই মানটি আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে কয়টা ডেটা হবে তার পাসিংটা হবে তার থেকে 1 কম। আমি যদি 4টা ডেটা নিয়ে কাজ করি তাহলে আমার পাসিং বা স্টেপ হবে 3টা, অর্থাৎ আমি যদি 8টা ডেটা নিয়ে কাজ করি তাহলে আমার স্টেপ হবে 7টা। এভাবে আমাদের বাবল শর্ট যে অ্যালগরিদমের যে টেকনিকটা, এভাবে আমরা সাধারণত ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে আমরা ডেটাগুলো এক্সচেঞ্জের মাধ্যমে পরস্পরের সাথে বিনিময়ের মাধ্যমে আমরা কি করতে পারি, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আমরা মান সাজাতে পারি। তো আমরা অতি সহজে দেখলাম যে কিভাবে বাবল শর্ট অ্যালগরিদমে ছোট থেকে বড় মানগুলো আমাদের সাজাতে হয়। তো আমরা এখন আমরা বিভিন্ন ভাবে এটাকে নামকরণ করতে পারি। যেমন আমরা যে অ্যারেটি নিব ওই অ্যারে লেফট রাইট ধরেও করতে পারি, আবার 1 2 ধরেও করতে পারি। তো এই ছিল আজকের ক্লাসের বিষয় এবং টপিকস। তো আশা করি সকলেই তোমরা বুঝতে পারছো যে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু কি, এবং আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে বাবল শর্ট অ্যালগরিদমের টেকনিক। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো ক্লাসে ভিডিওটি দেখে যদি তোমরা কোনো সমস্যা ফিল করো, অবশ্যই তোমরা আমাকে নক করবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কমেন্টসের মাধ্যমে জানাইতে পারবে, ইনবক্সের মাধ্যমে জানাইতে পারবে। তো আসলে সকলকে আবারও সুস্বাস্থ্যের কামনা রেখে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।